আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হে আদম, তুমি ইবলিসের প্রতারণা থেকে সতর্ক থাকবে, কেননা সে তো তোমার পরম শত্রু। এ সম্পর্কে কালেমা পাক ইরশাদ হচ্ছে, অতঃপর আমি বললাম, হে আদম, এই শয়তান তোমার এবং তোমার স্ত্রীর দুশমন, সুতরাং সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। আদম আলাইসাল্লাম বেহেশতের সব দরজাই উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হলো, ইবলিস পৃথিবীতে আর আমি বেহেশত অবস্থান করছি, কাজেই তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপী করবে। আমি তার প্রতারণা থেকে আশঙ্কা মুক্ত। অতঃপর একদিন অভিশপ্ত ইবলিস জান্নাতে হজরত আদম আলাইসাল্লামের কাছে যাওয়ার সংকল্প করল। আল্লাহ তাআলার 3টি ইসমে আজম তার জানা ছিল, তা পড়ে সে 7 তবক আসমান অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছাইল। দরজা বন্ধ দেখে বেহেশতে প্রবেশ করার উপায় চিন্তা ভাবনা করতে লাগল। ঘটনাচক্রে একটি ময়ূর বেহেশতের দেওয়ালে বসা ছিল। শয়তান দেওয়ালের বাহিরে বসে ইসমে আজম পড়তে থাকে। ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহর এক ফেরেশতা। ময়ূর বলল, তুমি এখানে বসে কি করছো? শয়তান উত্তর দিল, আমি বেহেশতে প্রবেশ করতে চাচ্ছি। ইবলিস ময়ূরকে অনুরোধ করল তাকে বেহেশতে নিয়ে যেতে। ময়ূর বলল, আদম আলাইসাল্লাম বেহেশতে যতক্ষণ আছে ততক্ষণ কাউকে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার নাই। শয়তান বলল, তুমি আমাকে বেহেশতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শেখাবো যে 3টি দোয়া শিখে আমল করলে তুমি 3টি বিষয় লাভ করতে পারবে। নাম্বার 1, কখনো তুমি বৃদ্ধ হবে না। নাম্বার 2, মৃত্যুবরণ করবে না। নাম্বার 3, সর্বদা বেহেশতে অবস্থান করতে পারবে। ইবলিস কথিত দোয়া পড়ল এবং ময়ূর বেহেশতের দেওয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয়ে বেহেশতের দরজায় গিয়ে দাঁড়ালো। ময়ূর সাপের নিকটে ঘটনা ফাঁস করে দিল। সাপ এই কথা শুনতেই বেহেশতের দরজা বন্ধ করে নিজের মাথা বের করে ইবলিসের পরিচয় এবং আগমনের উদ্দেশ্য জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহর এক ফেরেশতা। সাপ বলল, তুমি আমাকে তোমার পাঠ্যকৃত দোয়া শেখাও। ইবলিস বলল, এক শর্তে তোমাকে আমি এই দোয়া শেখাতে পারি, তা হলো তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে। সাপ বলল, হজরত আদম আলাইসাল্লাম বেহেশতে যতক্ষণ আছে ততক্ষণ কাউকে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার নেই। ইবলিস বলল, আমি বেহেশতে পা রাখব না, বরং তোমার মুখের ভিতরেই অবস্থান করব, বাহিরে বের হব না। শয়তানের কথা বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল। ইবলিস তার মুখে ঢুকে পড়ল। সাপ তাকে বেহেশতে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সাপের মুখের ভিতর লুকিয়ে বেহেশতে প্রবেশের পর সাপকে বলল, তুমি আমাকে আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের নিকট নিয়ে চলো। সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেল। সেই সাপের মুখের ভিতর থেকেই প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল। এই জগতে যে সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। তার কান্না শুনে বেহেশতের গেলমান অকালে সমাবেত হয়ে বলাবলি করতে লাগলো, আমরা তো কখনো সাপের মুখ থেকে এমন শব্দ শুনতে পাইনি। হজরত হাওয়া আলাইসাল্লাম সাপকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে ইবলিস সাপের মুখ থেকে বলল, আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হবে, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে যে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন, ইবলিস বলল, হে আদম, আমি এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পূরণ হবে না। ইবলিস আল্লাহর নামে কসম করে বলল, হে আদম, আমি তোমাকে মিথ্যা কিছুই বলছি না, তোমার অমঙ্গল এবং আমার কাম্য নয়, বরং তোমাকে সদুপদেশ প্রদান করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইবলিস তাদের নিকট কসম খেয়ে বলেছিল, আমি তোমাদের মঙ্গলকামী। অতঃপর তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে।